বাইরে থেকে বোঝার উপায় নেই, শ্রেণীকক্ষের ভেতরের অবস্থা জরাজীর্ণ। খসে খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি চুয়ে শ্রেণীকক্ষে সৃষ্টি হয় স্যাঁতসেঁতে পরিবেশ। দেয়াল বেয়ে পানি পড়ায় বিদ্যালয় ভবনের ছাদ ও ভীমে দেখা দিয়েছে ফাটল। 1975 সালে নেত্রকোনার কেন্দুয়ায় শান্দিকোনা ইউনিয়নে প্রতিষ্ঠা হয় দুরচাপুর রাজ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর 1994 সালে নতুন ভবন নির্মাণ হয়। 31 বছরের মাথায় জরাজীর্ণ হয়ে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভবনটি। গত বছর শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন ভীম ভেঙে পড়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের মাঝে। কমতে শুরু করেছে শিক্ষার্থীর সংখ্যাও। আমরা এই দিন আয়ের দেখি এই স্কুল ভেঙে পড়েছে, আজকে বসে ভেঙে পড়েছে। আমরা স্কুলে অফিস রুমে ক্লাস করি। আমরা যখন এই স্কুলে আসি তখন ছাদ ভেঙে পড়ে, তার জন্য কেউ ব্যথা পায়নি। যদি থাকতো সবাই মারা যেত, তাই ভয় আমরা এই ক্লাসে যাই না। একটা ভীম কয়েকদিন আগে ভেঙে পড়েছে আর কি। তারপরে ছাত্ররা ছিল না, তাহলে অনেক বাচ্চা মারা যেত। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করলেও ভবনটি পরিত্যক্ত ঘোষণা না করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। টিও শব্দে জানানো হয়েছে, এটিও শব্দে জানানো হয়েছে। জানানোর পরে ওনারা কোনো কার্যক্রম নেয় নাই। ওনারা উদাসীনতার সাথে ওনারা কাম করতেছেন। বিকল্প ভবন না থাকায় পাশের ছোট্ট অফিস রুমেই গাদাগাদি করে চলছে পাঠদান। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওই রুমগুলিকে বন্ধ করে দিয়ে অফিস কক্ষেই ক্লাস নিচ্ছি। আমাদের অনেক অসুবিধা হচ্ছে, দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন রাখছি। যদিও আপাতত টিনশেড ঘর করে কার্যক্রম চালু রাখা সহ নতুন ভবন নির্মাণের ব্যবস্থার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুত সময়ের মধ্যে একটি টিনশেড নির্মাণ করে দেব, এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটি বরাদ্দ পেয়ে আমরা টিনশেড নির্মাণ করে দেব। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।